আমরা গ্রাম থেকে শহরে চলে আসলাম, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে একবার যখন আপনার আসসালামু আলাইকুম, মনুর দেশে চলে আসলাম। মনুর দেশের সকালের দৃশ্যটা খুবই সুন্দর। বরিশালে আসলাম, মনুর সাথে দেখা হয় নাই। ওরে মনু, সকালের নাস্তা খাইছো নি? না মনু, এখনও খাওয়া দাওয়া হয় নাই মনু। একটু ঘুরতেছি, আশেপাশে গ্রামগুলা দেখতেছি মনু। ও মা, মনুর কাছে কত বড় বিড়াল! গ্রামের সকলটাই দিয়ে হাঁটতেছি, সরু রাস্তা আপনার, দুই পাশে সবুজে ভরা ধান খেত, আর ধান খেত আপনার শিশির পাখি ডাকতেছে। এই দেখেন, মানে দু চোখ যেদিকে যায় এদিকে শুধু ধান খেত আর ধান খেত, পাকা ধানের গন্ধ ভাই হইতেছে। গ্রাম বাংলার মধ্যে আসার পর আপনি যখন পেস্ট বা ব্রাশ না পাবেন, নতুন একটা টেকনিক বড় ভাই দেখাইতেছে। খেজুরের ডালা দিয়ে কীভাবে মেসওয়াকের মতো ব্রাশ করতে হয়, এই টেকনিকটা দেখেন। কোনো সময় আপনার আসলে কোনো ব্রাশ বা পেস্ট না পারলে আপনারা এটা ব্যবহার করবেন। এটা আপনার খুবই উপকার, সাইড ইফেক্ট এফেক্ট নাই। আমাদের এটা গ্রামের গ্রামের মধ্যে আসলাম যখন আপনার দাঁত মাজার কোনো উপায় না পাই, শহরের যেই পেস্টগুলো আছে এগুলো না পাই, তখন আমি আর আমার বড় ভাই এইভাবেই টেকনিক করে দাঁত মাজতে হয়। এটা করা মেসওয়াকের মতো একটা সোয়াব পাওয়া যায় আপনার। কি যাইতো আর কিছুদিনের মধ্যেই এই ধানগুলো কৃষক কাটবে, কৃষকের ঘরে উঠবে। আমরা শহর থেকে গ্রামে, গ্রাম থেকে একবারে নিতান্ত গ্রামে আসলাম। আপনার গ্রামের পরিবেশটা খুবই সুন্দর, আপনার চমৎকার একটা দৃশ্য উপভোগ করতেছি। চারিদিকে খুবই সৌন্দর্য, সবুজের সমারোহ। বাঙালির ঐতিহ্য যেমন আমাদের লুঙ্গি, গ্রামের তেমনই সৌন্দর্য এবং ঐতিহ্য হলো গ্রামের সবুজ অরণ্য এবং সবুজ দৃশ্য প্রকৃতি, যা শহরের মানুষকে আকৃষ্ট করে। একমাত্র সবুজ সমারোহ এই গ্রামের দৃশ্যগুলো আপনার। সাইফুল মামা রাশেদ, দেখেন কি অবস্থা, দেখেন ভাল লাগে না।